ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। যাদের একদম বেসিকে প্রবলেম আছে ফটোশপের ক্লাস 1টা এখান থেকে দেখে নিব। আর আমরা চলে যাচ্ছি ফটোশপ সফটওয়্যারে। ফটোশপের মধ্যে কিভাবে আমরা একটা ফাইল বা ডকুমেন্টস নিয়ে আসলাম, ডকুমেন্টের সাইজ যদি থাকে আমাদের লম্বালম্বি, তাহলে তাকে কিভাবে আড়াআড়ি করা যায়, এই ধরনের কাজগুলো করব আমরা। একদম মেনু বারে ইমেজ থেকে একদম মেনু বারে ইমেজ থেকে আমরা ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজের নিচে যেটা ইমেজ রোটেশন আছে সেই রোটেশন থেকে আমরা 90 ডিগ্রি দিয়ে দিব। 90 ডিগ্রি দিলে 90 ডিগ্রি ঘুরে যাবে। 90 ডিগ্রি দিয়েছি, 90 ডিগ্রি ঘুরে গিয়েছে। আবার আমরা ইমেজ রোটেশন থেকে 90 ডিগ্রি দিচ্ছি, 90 ডিগ্রি ঘুরে গেল। মানে একটা লম্বালম্বি ভিউকে আড়াআড়ি করা হলো, পোর্ট্রেট ভিউকে ল্যান্ডস্কেপ মোডে আনা হলো। এবার আসেন, এখানে আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা কাজ করতে চাই। সেই কাজটা করার জন্য আমাদের বেশ কিছু এলিমেন্ট দরকার। তো আমরা গুগল থেকে একটা সাগর ডাউনলোড করব। সি লিখে আমরা সার্চ করলাম। একটু দেখেন পলাশ ভাই, একটু দেখেন। আমরা গুগল থেকে সাগর লিখে সার্চ করলাম এবং কোন একটা সাগরের ছবি আমরা ডাউনলোড করব। সবাই আমরা ডাউনলোড করতে পারি ইমেজ। তো ইমেজের কোয়ালিটিটা ভালো না, এজন্য আমরা টুলসে যাব। টুলস থেকে আমরা লার্জ সাইজ নিব। লার্জ সাইজে যে লার্জ, এটা জানেন আপনারা? এই টুলস থেকে যে সাইজে যে লার্জ সাইজ নিতে হয়। লার্জ সাইজ নিলে কি হয়? বড় ইমেজ পাওয়া যায়। এখন এনি সাইজ দেওয়া আছে, এনি সাইজ মানে যে কোনো ধরনের সাইজ আসবে। আর লার্জ সাইজ দিলে কোন ধরনের সাইজ পাবো? বড় ইমেজ পাবো, এইচডি কোয়ালিটির সাইজ পাবো। তো এখান থেকে কোন একটা সাগরের ছবি আমি নিলাম। এই সাগরের ছবিটা লোডিং নিচ্ছে, ডাউনলোড করব। সময় এখন ডাউনলোড করবো না একটু পরে? সময় আপু কথা বলেন। এখন ডাউনলোড করবো, লোডিং তো শেষ। লোডিং শেষ। মাউসে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এ যে আমরা ডেস্কটপে একটা নিউ ফোল্ডার করি, বা আমরা ডেস্কটপে একটা নিউ ফোল্ডার করে সেখানে আমরা ডাউনলোড করি। আচ্ছা সুমাইয়া আপু, আপনি কি সোম বুধ শুক্র ফ্রি থাকেন রাতে 10টার দিকে? সোম বুধ শুক্র ফ্রি থাকেন রাত 10টায়? সোম বুধ এবং শুক্রবার রাত 10টার দিকে ফ্রি থাকেন কিনা? আপনার বাসা কোথায়? হাজারিবাগ। সোম বুধ শুক্রবারে ফ্রি থাকেন না? সোম বুধ শুক্র। আচ্ছা, আমরা একটা ফাইল থেকে প্লেসে যে একটা ইমেজ নিয়ে আসছি। ফাইল থেকে প্লেসে যে আমাদের যে ইমেজটা ডেস্কটপে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে, এবং সেখানে আমরা একটা ইমেজ ডাউনলোড করেছি। সেই ইমেজটা নিয়ে আসছি। একটা ইমেজ নিয়ে আসছি। ইমেজ আনাটা বুঝতে পারছেন? ইমেজটা আনা বুঝতে পারছি সবাই? ইমেজটা ছোট, তাহলে শিফট ধরে একটু বড় করে দিব। শিফট ধরে এটাকে বড় করে এরকম করে টোটাল ইমেজকে কভার করে দিলাম। দেবজ্যোতি ভাই ক্লিয়ার? জেপিজি পিএনজি বুঝি? আপু জেপিজি পিএনজি বুঝেন? সুমাইয়া আপু পিএনজি মানে কি বলেন? হ্যাঁ, যেসব ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড নেই, গত ক্লাসে করছেন না? সব ছবির পেছনে আপু বাসায় যে প্র্যাকটিস করেন নাই, আপু প্র্যাকটিস করেন নাই কেন? বাসায় যে প্র্যাকটিস করেন নাই কেন? আচ্ছা ঠিক আছে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আর আপনি আমার আরেকটা ব্যাচে ক্লাস করবেন রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? সোম বুধ শুক্র রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত ক্লাস করবেন অনলাইনে। মোবাইলে জুম সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, মোবাইল বা ল্যাপটপে জুম সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। আপনাকে গ্রুপে অ্যাড করে দিব, ওখানে 100 জন ক্লাস করে, ঠিক আছে? 100 জন ক্লাস করে, তার মধ্যে আপনি হবেন একজন। আচ্ছা, এবার দেখেন এখানে একটা ফাইল আমি এনেছি। এবার এখানে একটা জাহাজ নিয়ে আসি। জাহাজ, শিপ পিএনজি লিখবো। পিএনজি কেন? কারণ এমন একটা ইমেজ লাগবে যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। আমরা এখান থেকে একটা ইমেজ পেয়েছি, এটা পিএনজি কিনা দেখি। এটা কি পিএনজি? মাউসের রাইট ক্লিক করে সেভ ইমেজ দিয়ে আমরা ইমেজটা সেভ করলাম। এরপরে ফাইলের প্লেস থেকে আমরা ইমেজটা নিয়ে আসলাম। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত বুঝতে পারেন না? কি আছেন আপনারা? কি ইরেজার টুলের কাজ শিখছিলেন? ইরেজার টুলের কাজ কি? মুছে দেওয়া। ইরেজার টুলের কাজ হচ্ছে মোছামুছি, রাবার। তো এখানে একটা টুল আছে, টুলটার নাম ইরেজার টুল। টুলটার নাম ইরেজার টুল। এই যে নাম আসবে ইরেজার টুলে গেলেন। এখন এই ছবিটাকে মুছবেন। রাস্টারাইজ করা বুঝেন সময় আপু? রাস্টারাইজ করা বুঝেন আপু? মিম আপু
আপনি ভাই রাস্টারাইজ না করলে কোনো ছবি এডিট করা যায়। এখন আমরা এই ছবিটাকে এডিট করতে পারবো না, কারণ এটা রাস্টারাইজ করা নাই। এই যে এখানে একটা আইকন আছে দেখছেন, এই আইকনের মানে কি? এই আইকনটা হচ্ছে রাস্টারাইজ করা নাই, এটাকে বলে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টে আছে, এটাকে রাস্টারাইজ করতে হবে। এখানে মাউসের রাইট ক্লিক করে এটাকে কি বলে, লেয়ার টাইটেল। সময় আপু এখানে কি নাম লেখা নাকি কিছু লেখা না এখানে? এটাকে বলে লেয়ার টাইটেল, আর এটাকে বলে লেয়ার বক্স। এটা লেয়ার বক্স আর এটা হচ্ছে লেয়ার টাইটেল। মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রাস্টারাইজ করে ফেলবো, এই যে এসি অফ করে একটু দরজা খুলে দিন। ঠান্ডা লাগতেছে? তাহলে ভালো লাগতেছে? আচ্ছা, রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম, করার পরে কি রাস্টারাইজ হইছে? এরপরে ইরেজার টুলে গেলেন, যাওয়ার পরে যে মুছে দিলেন, যতটুকু লাগবে মুছে দিলেন। আর এই যে ব্রাশ বড় ছোট করা পারেন, এই ব্রাশ বড় ছোট করতে পারেন আপু? আপনি একটু লাউডলি কথা বলেন, একটু কথা বলতে হবে আপু, না পারলে কথা বলতে হবে। এই যে দেখছেন আমরা মুছে ফেলতেছি, কিন্তু এটা সফট না হার্ড? এটাকে সফট করতে হয় কই থেকে? আর আমরা যে কাজগুলো করছি আন্ডু করব কি দিয়ে? কন্ট্রোলারটা জেড, এই যে উপরের এখান থেকে সফট ব্রাশ, হার্ডনেসটা কমাই দিবেন। হ্যাঁ কিছু লেগেছে? আচ্ছা, কিছু এই মুহূর্তে কিছু করার নেই। এই মুহূর্তে যেটা করা যায় সেটা হচ্ছে এবার ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে সফট ব্রাশ আর হার্ড ব্রাশ। এটা কি হার্ড না সফট? হার্ড। সফট আনে কই থেকে? এই যেখানে যে হার্ডনেসটা 0 করে দিলাম, তাহলে তো সফট হয়ে যায়, তাই তো? সফট হয়ে গেল। তাহলে মুছে দিচ্ছি না আমরা, দেখছেন? এখন দেখে মনে হয় না এটা সাগরের মধ্যে ডুবে আছে? বুঝতে পারছি? সুমাইয়া কি বুঝলেন? মুছে দিচ্ছি। কিন্তু যদি ভুল করে কখনো এরকম বেশি মুছে যায়, তখন কন্ট্রোলারটা যায়। এখন বারবার কন্ট্রোলারটা যেতে ঝামেলা না? বারবার ঝামেলা। তো এই ঝামেলা থেকে বাঁচতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেই কাজটা এখন আমরা শিখবো। সেটাকে বলে অ্যাড লেয়ার মাস্ক। প্রথম কথা রাস্টারাইজ লেয়ার করা থাকতে হবে। এবার এই যে নিচে একটা জাপানের পতাকার মতো বা বাংলাদেশের পতাকার মতো একটা অপশন আছে, এখানে গেলে দেখেন লেখা আসবে অ্যাড লেয়ার মাস্ক। এখানে যে লেখা আসে অ্যাড লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক আমি ওপেন করলাম। মাস্ক মানে কি? মুখোশ। এগুলো মাস্ক, তাই না? আচ্ছা, এখন একটা হচ্ছে ডিরেক্ট ফেস আর একটা হচ্ছে মাস্ক। আমি এখন মাস্ক পরছি, ঠিক আছে? এখন আমার হাতে ধরেন ময়লা আছে, এখন ময়লা দিয়ে আমি এরকম চুকে দিচ্ছি, তাহলে ইফেক্ট করতেছে কোথায়? ময়লা লাগতেছে কোথায়? মাস্কে না আমার মুখে? মাস্কে ময়লা লাগতেছে না মুখে লাগতেছে? ধুলাবালি কোথায় লাগতেছে? মাস্কে, ঠিক আছে? এখন যখন আমি মাস্ক ছাড়া কাজ করতেছি না তখন আমার ডিরেক্ট মুখে লাগতেছে, যখন আমার মাস্ক পরা থাকতেছে তখন মাস্কে লাগতেছে। এখন এখানে সিলেক্ট আছে কোনটা, মাস্ক নাকি ছবি? এই দুটো থেকে সিলেক্ট আছে কোনটা? সামনে আপু, এই যে আপু, সময় আপু, কোনটা সিলেক্ট আছে? কই, আমি তো দেখতেছি মাস্ক। এখন মাস্ক। আচ্ছা দেবজ্যোতি ভাই, মাস্ক। এবার আসেন কিসে 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 আছে বলেন? ছবি। এখানে কালার আছে কি? ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক কোথায়, উপরে না নিচে? ব্ল্যাক উপরে। ব্ল্যাক কি উপরে না নিচে? উপরে। আমি এখানে এসে রং করতেছি, রং কি হইতেছে? মুছে যেতেছে। কেন? কারণ আমরা টুলে আসছি ইরেজার টুলে, কারণ আমরা ইরেজার টুলে ছিলাম, এই জন্য মুছে গেছে। আমাদেরকে যে টুলে যেতে হবে সেই টুলটার নাম হচ্ছে, প্রথমে অ্যাড লেয়ার মাস্ক করার পর আমরা যাবো ব্রাশ টুলে। ব্রাশ দিয়ে রং করছিলাম, আপনাদের মনে আছে? ব্রাশ দিয়ে যে রং করেছিলাম, ওই যে ব্যাকগ্রাউন্ড তৈরি করছিলাম, ড্রপ শ্যাডো দিয়েছিলাম, এই ধরনের কাজগুলো কথা মনে আছে? তো এই যে আমরা ব্রাশ দিয়ে এরকম রং অ্যাপ্লাই করতে পারি না? এখন আমি সিলেক্ট আসছি কোথায়, মাস্কে না কি ছবিতে? তাহলে ব্রাশ অ্যাপ্লাই করছি কোথায়, ছবিতে না মাস্কে? ছবিতে অ্যাপ্লাই করলে হবে না, অ্যাপ্লাই করতে হবে মাস্কে। এই মাস্ক সিলেক্ট করলাম। কি সিলেক্ট করছি? মাস্ক। এখন রং দেখে বলেন তো কোন রংটা উপরে আছে? কোন রংটা উপরে আছে? সাদা উপরে থাকতে হবে কালো উপরে।
থাকতে হবে কালো উপরে। এবার এই ছবিটা মুছেন, দেখেন মুছে গেছে। এবং ভুল করে যদি বেশি মুছে যায়, ভুল করে বেশি মুছে গেলে জাস্ট কালারটা উল্টায় সাদা উপরের দিকে দিব। সাদা উপরের দিকে দিছি, তাহলে দেখেন আমরা ফেরত আসতেছি। কালো উপরের দিকে থাকলে মুছে, সাদা উপরের দিকে থাকলে ফেরত আসে। কি বুঝলেন? কি বুঝছেন বলেন? শিখলেন যে কিছুই না। আমরা একটু স্কাই লিখে ডাউনলোড করি। স্কাই, স্কাই লিখে, এই স্কাই পিছলে গেল কেন? আমরা একটু স্কাই লিখে সার্চ করি। স্কাই। তো এখানে ধরেন এই আকাশটা আমার পছন্দ হয়েছে, তো এই আকাশটা আমি সেভ করলাম। এখন এইখানে ফাইল থেকে প্লেস আকাশটা নিয়ে আসলাম। আমরা এই আকাশটাকে এই সমুদ্রের এখানে বসাবো। আর আমাদের যে ইসের ছবি আছে, জাহাজের ছবি, জাহাজের ছবি আমরা অফ করে রাখি। অফ করতে পারেন, এই যে অফ করা যায়, এই সময় অফ করতে পারেন, অফ করে দিলাম। তো এই যে ছবিটা, এটাকে রাস্টারাইজ করলাম, রাইট ক্লিক করে রাস্টারাইজ। এরপরে অ্যাড লেয়ার মাস্ক। মোছার জন্য সাদা উপরে থাকবে না কালো উপরে থাকবে? মিনাপু কোনটা উপরে থাকবে? কালো। এবার মুছলে কি হবে? আকাশ মুছে যাবে, তাই না? স্বামী আপু, আকাশ মুছে যাবে না এবার মুছলে? কেন? সুমাইয়া আপু কি হবে? জোর বলেন। আপনারা? হ্যাঁ ভাইয়া। এখন এখানে ক্লিক করলে তো মুছে যাবে, তাই তো? মাস্ক লেয়ারে ক্লিক করতে হবে, তাছাড়া তো যে রং হবে, কালো রং হবে। মাস্কে যদি আপনি ক্লিক করে না করেন তাহলে তো কালো রং হবে। মাস্কে যে যদি মুছেন তাহলে এটাই যে হালকা 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 করে মুছতেছে, তাহলে এটা মুছে আকাশের সাথে সুন্দর করে আকাশের সাথে মিলে যাবে। তাহলে কি করলাম আমরা? একটা ইমেজের আকাশ চেঞ্জ করে ফেলছি না? আকাশ চেঞ্জ হয়ে গেছে না এখন? এবার আমার জাহাজটা এনে বসাই দেয় নাকি? জাহাজ তো অর্ধেক মেঘের মধ্যে চলে গেছে। তাহলে এই জাহাজটাকে আমরা উপরের দিকে তুলে দিলাম। এখন জাহাজের তলায় কি থাকবে? এই ইরেজার টুলে, কি ইরেজার টুল নাকি মাস্কিং? মাস্কিং করে হালকা হালকা করে নিচ থেকে আমরা ডুবাই দিব। তাহলে এখন আমরা কি শিখলাম? এটা কি শিখলাম? এটা অ্যাড লেয়ার মাস্ক। আমি কি আবার দেখাবো পারবেন করতে এখনই? শিওর? আচ্ছা, তাহলে দেবজ্যোতি ভাই আমার এখানে চলে আসেন, এই কম্পিউটারে করেন। আচ্ছা, আপনি এই কম্পিউটারে করেন, আর আপনার তিনজন একসাথে করেন। অন্য কালার নেওয়া যাবে না, কালোর সাথে নিতে। ঠিক আছে, দেবজ্যোতি ভাই চলে আসেন, এখানে চলে আসেন। দেবজ্যোতি ভাই এখানে চলে আসেন, আর আপুরা তিনজন মিলে করেন। সোমাই আপুকে একটু কাজ করার চেষ্টা করেন। আর সোমাই আপু, আপনি কি আবার রাতে ক্লাস করবেন 10টায়? ওখানে কিন্তু একসাথে মানুষ থাকে, এখন আপনি যদি জায়গা খান, যদি ক্লাস না করেন তাহলে একটু মুশকিল আছে। গেলে ক্লাস করতে হবে। রাত 10টায় কেন করা? আপনার বাসায় কম্পিউটার আছে? নেট আছে? জুম সফটওয়্যার আছে? জুম সফটওয়্যার ডাউনলোড করুন।
এই সাবজেক্টটা কেটে সিসি অফ করে এটা অনেক ছোট অনেক ছোট ইফেক্ট করছে কেটে ফেল বাই ডিভাইস না কাটতে হবে
আচ্ছা, এখানে সফটওয়্যার কেন দিব, হার্ডওয়্যার কেন দিব? সফটওয়্যার কেন দিব, হার্ডওয়্যার কেন দিব? বেশি অংশ বলছি যদি ক্লিয়ার ঠিক বুঝতে পারছি, তাহলে চলে আসে পাশে বসে। আচ্ছা, কষ্ট করবেন। সুন্দর আছে।
পাকা মরিচের ইংলিশ কি? পাকা মরিচের ইংলিশ কি ভাই? এই আপু বলেন, আপুরা উত্তর দেন। আচ্ছা, এমন একটা ছবি নিতে হবে যেটা রিয়েল মরিচ, এমন একটা ছবি নিতে হবে যেটা রিয়েল মরিচ। ওকে, একটু পলাশ ভাই দেখেন, আমরা একটা মরিচ ডাউনলোড করলাম, এবার আমরা একটা পেন্সিল ডাউনলোড করবো। পেন্সিল, পেন্সিল পিএনজি, পেন্সিল পিএনজি। পলাশ ভাই, পেন্সিল পিএনজি, আমরা দুইটা ইমেজ গুগলে সার্চ করলাম, দেখি ইমেজটা পিএনজি কিনা। জেপিজি পিএনজি বুঝেন না এরকম কেউ আছেন নাকি? এখনো থাকলে বলে ফেলেন। আচ্ছা, ইমেজ দুটো ডাউনলোড করা বুঝেছি। ইমেজ দুটোকে আমরা এখন ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে যাব। এটা হচ্ছে মরিচ, মরিচকে আমরা বড় করলাম, বড় করে সুন্দর মতো প্লেস মতো রাখলাম। এবার আমাদের আরেকটা ইমেজ আমরা ডাউনলোড করেছি যেটা হচ্ছে আমাদের পেন্সিল, পেন্সিলটা আমরা এখানে নিয়ে আসলাম। পেন্সিলটা কি জেপিজি না পিএনজি? পিএনজি। এই পলাশ ভাই এত কাজ করে কেন? আচ্ছা, এই ছবিটা জেপিজি না পিএনজি? ব্যাকগ্রাউন্ডটা অফ করলে বোঝা যায় ছবিটা জেপিজি না পিএনজি, রাইট? ব্যাকগ্রাউন্ডটা অফ করলে বোঝা যায় ছবিটা জেপিজি না পিএনজি। তো এই ছবিটা কিন্তু জেপিজি। এটাকে মাউসের রাইট ক্লিক করে রাস্টারাইজ করার পর এই যে সাদা সাদা যে লেখা শাটার স্টপ, এটাকে আমরা সুন্দর করে ধরে ডিলিট করে দিই। তাহলে কি হইলো? লেখাটা চলে গেল, সিলটা চলে গেল। এটা বুঝতে পারছি? এটা কিভাবে করা হয়েছে পলাশ ভাই? আমরা পতাকার জন্য পতাকা বানানোর সময় যেমন একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম, আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে যতটুকু লেখা ততটুকু আমরা সিলেক্ট করার পর আমরা ডিলিট দিলে ডিলিট হয়ে যায়, তাই তো? তাহলে আমরা কি করছি, আমরা এতটুকু এরিয়া সিলেক্ট করে ডিলিট করছি। এটা কি বুঝতে পারছি? এবার ব্যাকগ্রাউন্ডটা অন করে দেই, সাদা রেখে দেই। আর এই যে মরিচটা, এই মরিচটাকে আমরা এখন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে একটু ছোট করে নিলাম। ছোট করার পর এটাকে ঘুরাই দিলাম, ঘুরাইয়ে এটাকে নিয়ে আমরা রাখবো, বলেন তো কোথায়? কারো কোনো আইডিয়া? একটু উল্টা দিকে ঘুরে আসছে, এই সাইডে ঘুরাইতে হবে, তাই তো? এই ঘোরাঘুরির কাজ তো পারেন নাকি? আচ্ছা, এই ছবিটা কি রাস্টারাইজ করে নাকি করে না? মাউসের রাইট ক্লিক এন্ড রাস্টারাইজ, এরপর অ্যাড লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক। ওকে, আর এই টুলবারের থেকে আমাদের কোন টুলটা আনবো তখন? কোন টুল? ব্রাশ টুল। এখন ব্রাশের সাইজ দেখা যাচ্ছে না, দেখেন আমি ব্রাশটাকে বড় করতেছি তাও দেখা যায় না, কারণ কি? সোয়া আপু, মিমি আপু বলেন, সামনে আপু, ব্রাশের সাইজ আমি বড় করছি, দেখা যাচ্ছে না কেন? হুম, আপু, আপু আপনি? আচ্ছা, আপনারা আই ড্রপার টুল নিয়ে কাজ করছিলেন? আই ড্রপার টুল থাকার কথা এরকম, কিন্তু আছে এরকম কেন জানেন? কিবোর্ডের ক্যাপস লক অন থাকে, কিবোর্ডের ক্যাপস লক, আপনি জানতেন এটা? কিবোর্ডের ক্যাপস লক অন থাকলে এরকম দেখা যায়, অরিজিনাল জিনিস আসে না। এই জন্য ক্যাপস লক অন থাকবে না অফ থাকবে? অফ থাকবে। কিবোর্ডের ক্যাপস লক চিনেন, বাটন চিনেন? আচ্ছা, ভেরি গুড। কিবোর্ডের ক্যাপস লক অফ থাকতে হবে, তাইলে আমাদের এই ব্রাশের সাইজ দেখা যাবে। এই যে সাইজও দেখা যাচ্ছে, সাইজটা বড় ছোট করা যায়। এটা কি দিয়ে করে? কিবোর্ডের থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা এবার কি করব, যতটুকু সাইজ দরকার ততটুকু নিলাম, নেওয়ার পর এই যে পেন্সিলটা আমরা মুছে দিব। কিন্তু মুছে না কেন? এই সুমাইয়া আপু বলবে এটা কেন মুছে না? উপরে সাদা, তাহলে উপরে কালো কালার, তখন মুছবে। প্রপারলি হইছে? কেন? পেন্সিলটা একটু বড় না? তাহলে পেন্সিলটা কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করে পেন্সিলটাকে কি করতে হবে? ছোট না, একটু চাপাইতে হবে, যেমন এই সাইড থেকে একটু চাপাইতে হবে, একটু চ্যাপটা করে দিচ্ছি।
পেন্সিলটা একটু চ্যাপটা করে দিবেন। এই চ্যাপটা করাটা বুঝতে পারছেন? এটা শিফট ধরে না ধরে? হ্যাঁ, আপুরা কথা বলে না কেন? শিফট ধরে না না ধরে, কোনটা? পলাশ ভাই? জি না, না ধরে। হ্যাঁ, সিসিতে না ধরে। এই কে বুঝি না এটা বলেন, যে বুঝেন না সে বলেন। এই যে এখানে একটু বাকি আছে, কাজটা মজা না? বুঝতে পারছি আপু, মজা পাইছেন? পারবেন করতে? এটা কি এখন করতে হবে না বাসাতে পারবেন? পারবেন? শামি আপু পারবেন? সোয়া আপু পারবেন? একটু আগে যে কাজটা করছেন আর এই কাজটা সেম না? সেম না? সেম ভাই? আচ্ছা, এবার আমরা আরেকটু কাজ করি। আপেল একটা ডাউনলোড করি, আপেল। এই কাজ করে কে? আপেল লিখে সার্চ করলাম, একটা ভালো আপেল দরকার। আজকে এমনিতেই সারাদিন খাই না, এর মধ্যে আবার আপেল দেখতেছি। তাও ভালো, পিজ্জা টিজ্জা দেখি নাই। আচ্ছা, আপেলটা জেপিজি না পিএনজি? পিএনজি। ইমেজটাকে ধরে টেনে ফটোশপের মধ্যে নিয়ে যান। হ্যাঁ, আপেলটা মিষ্টি হবে না? আমাকে লোভ দিচ্ছেন নাকি আপনি? আচ্ছা, এবার আমাদের সুমাইয়াপুর একটা ছবি ডাউনলোড করেন। সুমাইয়াপুর ছবি আমরা কিভাবে পেতে পারি? ওমেন পিএনজি লিখে আমরা সার্চ করি। আচ্ছা, এবার কোন একটা ছবি আমরা ডাউনলোড করব, দেখি কোন ছবিটা ডাউনলোড করা যায়। জেপিজি পিএনজি ওকে, এগুলো আমাদের এই মুহূর্তে লাগবে না। এই মুহূর্তে আমাদের জেপিজি পিএনজি লাগবে না, একটা ছবি হলেই হবে। আচ্ছা, ইমেজটা অপশনালে রাখি আমরা। আমরা যে ছবিটা চাচ্ছি সেটা হচ্ছে এই ইমেজটা হতে পারে। এটার কোয়ালিটি কেমন দেখি আমরা। এটা কি এখন ডাউনলোড করবো না একটু পরে? সুমাইয়া আপু, লোডিং নিচ্ছে, এখন ডাউনলোড করা যাবে না, লোডিং নিচ্ছে। লোডিং শেষ হবে তারপরে। লোডিং শেষ হয়েছে, এখন আমরা ডাউনলোড করবো। এটা জানতেন আপু আপনারা? এরপরে এই ইমেজটাকে টেনে আমরা কই নিয়ে যাব? ফটোশপে। কি করতে চাই বলুন তো? এই ছবিটাকে রাস্টারাইজ, তারপর অ্যাডলার মাস্ক, তারপরে ব্রাশ টুল, তারপরে কি করব? সুন্দর করে মুছবো, তাই তো? আপনারা কি জানেন চাঁদের মধ্যে সাইডিকে দেখা যায়? এরকম গল্প শুনছেন আপনারা? তাহলে আপেলের মধ্যে আমাদের দেখাতে কি প্রবলেম? যদি বেশি মুছতে যায় তখন কি করবেন? কালার উল্টাই দিবেন, তাই না? কালার উল্টাই দিয়ে আবার ভালো মতো করতে হবে, তাই তো?
এটা হচ্ছে মাস্কিং করার সুবিধা। বুঝছেন আপনাদের কত সুন্দর একটা চোখ দিচ্ছে। বুঝতে পারছি এটা বুঝেন নাই কে? আপুরা বুঝেন নাই কে? চাইলে আরো বড় করা যায়, ইমেজটা আসলে তো অনেক বড় ছিল, এই জন্য ভালো ইমেজ দেখতে হয় আর কি। কে বুঝেন না এটা? দেখছেন দেখে মনে হচ্ছে আপেল হাঁটে আসছে। শুনুন আপু, আপনাদের কারো সঙ্গে বসে দিলে আর করলেন নাকি? আচ্ছা পারবো এটা করতে? জাস্ট একটা থিম দাঁড় করাইছি আমরা। ক্লিয়ার? আচ্ছা এখন এইটা যদি পারেন তাহলে অন্য যে কোনো ছবি তো এখানে বসাতে পারবেন। কাজ তো একই, নাকি? পারবো এটা? তাহলে আজকে আপনার বাসায় যে কাজটা হবে সেটা হচ্ছে এই ধরনের কাজগুলো করা। তার মধ্যে কয়েকটা ডেমো আমি দিয়ে দিচ্ছি। এই কাজগুলোকে বলে ইমেজ ম্যানিপুলেশন। বলে এই কাজগুলো আমরা শিখবো। আমি যেগুলো ইজি বা ফার্স্ট ক্লাসের দিকে যেগুলো করব সেগুলো আমরা দিচ্ছি, আর সামনের ক্লাসে আমরা এটা করব। এইরকম কাজ আমরা সামনের ক্লাসে করবো, ঠিক আছে? মোবাইলের মধ্যে থেকে 3D ম্যানিপুলেশন এগুলো করবো, মেসেজে আপনি করছিলেন এরকম কাজগুলো আমরা করব। এই যে এরকম কাজ সামনের ক্লাসে করবো। একটু আলাদা, মাস্কিং করে করতে হবে। দেখেন দুইটা মোবাইল, কেউ কিভাবে করাইছে বলেন? হাতিটা এতটুকু আলাদা করে পিএনজি বানিয়ে তারপরে করাইছে। যে এই ধরনের কাজ আমরা শিখবো। এটা ভালো ভালো লাগছে, থিমটা ভালো লাগছে না? এটা আমরা সেভ করে রাখি, এটা নেক্সট ক্লাসে শিখবো। মানে হাই কোয়ালিটি ম্যানিপুলেশন আমরা শিখবো না, মানে খুব বেশি অ্যাডভান্স শেখানো যাবে না। ওয়াও, কত সুন্দর বাইক চালাচ্ছে। আচ্ছা আমি আপনাদেরকে যে জিনিসগুলো দিচ্ছি সেটা হচ্ছে একটু ইজি দেখে ম্যানিপুলেশন দিতে হবে। এটা পারবেন? পারবেন না? এটা পারবেন? ব্যাপার পারবো না এটা? সময় আপু বাসা থেকে করে আসবেন, না পারলেও করে আসবেন, আপনি জানেন। মাস্কিং করে এই যে এই মেয়েটার এই ছবিটার এরকম বানানো হয়েছে, পারবেন না এরকম কাজ করতে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এরকম কালারটা ইফেক্ট দিয়ে। দেখি কি কি গত ক্লাসে সেটা কেমন? মানে যেটা আমি লেয়ার দিয়ে সাইজ দিলাম ছবিটা তো আমি সরানোর করতে পারি, সেটা হয় না। দেখা গেছে করে দেখেন কিসের কথা বলছেন আমি এখনো বুঝি নাই। ক্লিপিং মাস্কের কথা বলছেন মনে হচ্ছে।
আচ্ছা, ইমেজ ম্যানিপুলেশন বলতে কি বুঝেন? ইমেজ ম্যানিপুলেশন বলতে কি বুঝেন বলেন পলাশ ভাই। এই মেয়েটাকে এখান থেকে নিয়ে এসে নতুন একটা থিম দেওয়া হয়েছে না, কালার ম্যানেজমেন্ট করা হয়েছে না, দেখছেন? এটাকে একটা ইমেজ ম্যানিপুলেশন বলা হচ্ছে। অবাস্তব এবং কাল্পনিক একটা থিম তৈরি করা হয়েছে না, অবাস্তব এবং কাল্পনিক থিম তৈরি করা হয়েছে, এগুলোকে বলা হচ্ছে এক একটা ইমেজ ম্যানিপুলেশন। ঠিক আছে? আসলে ইমেজ ম্যানিপুলেশন অনেক দূর পর্যন্ত যেতে হয়। ইমেজ ম্যানিপুলেশন একটু টাফ এবং মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রচুর কাজ আছে এখানে। ইমেজ ম্যানিপুলেশন বলতে আমরা বুঝবো অবাস্তব এবং কাল্পনিক ভিউ তৈরি করা, এমন কোনো কন্টেন্ট যেটা বাস্তবে সম্ভব না। বুঝতে পারছি? এটাকে করতে পারবেন? এরকম একটা জায়গায় এনে বসা দিতে পারবেন না? একটু ইজি দেওয়ার চেষ্টা করছি, বাট গুগলে এত ভালো পাচ্ছি না। এটা পারবেন? এটা পেনড্রাইভ কে ফাইলগুলো নিয়ে নেবেন। আজকে থেকে মোটামুটি আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছেন, ঠিক আছে? পরে, এখন না, আরো পরে। ঠিক আছে। আপুরা কি কি গল্প করে? মাউস ক্লিক করে কতগুলা? দেখেন আমি যে কাজগুলো দিচ্ছি একটু দেখেন, প্রত্যেকটা থিম কিন্তু অলমোস্ট সেম, তাই না? শুধু আপনাকে কিছু সময় দিয়ে কাজ করতে হবে। আমরা সামনের দিনে আরো কাজ করবো, ইমেজ ম্যানিপুলেশন নিয়ে সামনের দিন আরো কাজ করবো। যেহেতু আপনারা আজকে বেসিক লেভেলে আছেন, এই জন্য আমাদেরকে খুব বড় বড় ম্যানিপুলেশন দেওয়া যাচ্ছে, তবে সবগুলো একই ভাবে করে। আমরা যেভাবে দেখলাম মাস্কিং করলাম, ওই একই ভাবে করা। এই কাজটা পারবেন না? এটা পারবেন? এটার জন্য আপেল অন হ্যান্ড লিখে সার্চ করতে হবে। এরকম ইমেজ পাওয়ার জন্য আপেল অন হ্যান্ড।
বুঝতে পারছেন? এরকম ইমেজ আমরা কিভাবে পাবো? আপেল অন হ্যান্ড দিয়ে আমরা সার্চ দিয়ে এরকম অনেক মানে ঘাটতে ঘাটতে এরকম ইমেজ পাবো। যেমন এরকম ইমেজ, এরপর এরকম স্ক্রল করলে আরো কত ইমেজ পাবেন। এরকম ইমেজগুলো একটু সময় ডাউনলোড করতে হবে। আমি অনেকগুলো কাজ দিচ্ছি যেগুলো সিমিলার, ঠিক আছে? যেগুলো সিমিলার ওইগুলো ওইসব কাজ দিচ্ছি যাতে আপনারা করতে পারেন। যেটা যে করতে পারবেন না সেটা তো আমরা তো আছি, আমরা তো এখানে শিখবো, বাট করতে হবে, বাসায় যে ট্রাই করতে হবে সবগুলাই। বাহ, বেবি আপেল। এটা পারবেন? জিপার লাগাই দিস। এটা পারবেন? জিপার লাগাই দিস। পলাশ ভাই, পারবো এটা? পারবো না? কিভাবে বলেন তো? এটা একটু হার্ড, যতগুলো দিয়েছে এটা একটু hard। পারবো না? বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন শিওর? আপেলের লেয়ারটাকে রাস্টারাইজ করেন, রাস্টারাইজ করে আপেলটাকে অ্যাড লেয়ার মাস্ক করে ব্রাশ দিয়ে আপেলটাকে মুছে দেন। কোন পর্যন্ত? কোন পর্যন্ত মুছবেন আপেলটারে? জিবার পর্যন্ত মুছবেন না? আপেলটারে জিবার পর্যন্ত মুছে দেন। আর মাঝখানে কি রাখবেন? মাঝখানে অন্য একটা ফল এনে ইয়ে করে দেন। বুঝতে পারছি। এখানে সফট ব্রাশ হার্ড ব্রাশ একটু ইয়ে করতে হবে। আর এই মাঝখানে আপনি অরেঞ্জ। বুঝতেছে না কে? অরেঞ্জটা যাবে কোথায়? আর সাইজ হবে কেমন? আপেলের মতো তো সাইজ হবে নাকি? তবে আপেল থেকে একটু ছোট, কারণ অরেঞ্জটা আপেলের মধ্যে, এই জন্য এটা যাবে নিচে। ক্লিয়ার? এখন এটার মধ্যে পাতা আছে, এমনটা নিতে হবে যেটার মধ্যে পাতা নেই, তাই না? এমনটা নিতে হবে এটার মধ্যে এটার মধ্যে পাতা আছে, এমন নিতে হবে যেটার মধ্যে পাতা নাই। আর তারপরেও আপনারা যদি চান পাতাটাকে রিমুভ করে দিয়ে একটা থিম দাঁড় করাইতে, তাহলে পাতাটাকে রিমুভ করে দেন, পাতাটাকে রিমুভ করে দেন, বা এই চেনটাকে রিমুভ করে দেন। এগুলো তো সম্ভব। চেনটাকে রিমুভ করা সম্ভব না? এই যে আবার সেই রাস্টারাইজ করে অ্যাডলার মাস, এরপরে চেনটা রিমুভ করে দিলেন, এটা তো সম্ভব। পারবো? আপনারা কথা বলেন। পারবো না এগুলো? তাহলে এই যে দিয়ে দিগুলো। ওকে, কাজগুলো মজার না, ইন্টারেস্টিং না? এরকম কাজগুলো জানলে আপনারা অনেক কিছু করতে পারবেন। যেমন ধরেন আমাদের পলাশ ভাই স্মোক করেন, কিন্তু আমরা পলাশ ভাই এখন স্মোক করি। পলাশ ভাইকে ছবি নিয়ে তার মুখে একটা সিগারেট ধরে দেবো, আগুন ধরে দেবো। পলাশ ভাই বলবো সুলতান লেনে খাওয়ান না, ঠিক আছে? পলাশ ভাই কি ম্যারিড? পলাশ ভাই, তাহলে পলাশ ভাইয়ের সাথে আরেকজন মেয়ের সাথে একটু ছবি একটা ম্যারিড করে আমরা পলাশ ভাইকে ব্ল্যাক খাওয়াবেন না, যাবে কোথায়? ঠিক আছে? ওকে, আজকে ক্লাস এ পর্যন্তই। আপনারা সবাই ক্লাসের থিম বুঝতে পারছেন? এই এক্সাম্পল গুলো দিয়েছি, কালেক্ট করে নেন।